আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে নিরাপত্তা রক্ষার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে কুয়েত পুলিশ পৃথক দুটি অভিযানে দুজন কুয়েতি নাগরিক সহ একজন বেদুইনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের কাছে থাকা 358টি লাইরিকা পিল, ধারালো অস্ত্র এবং মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থের প্রচার ও ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়েছিল। মন্ত্রণালয় আরও হুঁশিয়ারি দিয়েছে যে এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে। অন্যদিকে 30শে জুন শেষ হয়ে গেল আকদ ভিসা থেকে আহলি ভিসাতে ট্রান্সফারের সুযোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আকদ ভিসাধারীদের মধ্যে বিশেষ কিছু ক্যাটাগরি আহলি ভিসাতে রূপান্তর করার শেষ সময় ছিল 30শে জুন। ইতিমধ্যেই কয়েক হাজার প্রবাসী এই সুযোগটি গ্রহণ করেছেন, তবে অনেকেই বিভিন্ন কারণে করতে পারেননি। ইনশাআল্লাহ আশা করছি সামনের আগত দিনগুলোতে এ ধরনের সুযোগ আবারও দিবে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেওয়া বেশ কিছু পাসপোর্ট বিতরণের জন্য রেডি করে রেখেছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। অপরদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করা হয়েছে যে কুয়েতে 98 অক্টেল পেট্রোলের দাম 50 ফিলস বাড়ানো হয়েছে। অন্যান্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ভর্তুকি পর্যালোচনা করার জন্য গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে আলট্রা গ্যাসোলিন 98 অক্টেল দাম 50 ফিলস বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যা আগামীকাল 30শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত প্রতি লিটারে 275 ফিলস হবে। তবে অন্যান্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে। প্রিমিয়াম গ্যাসোলিন প্রতি লিটারে 85 ফিলস, সুপার গ্যাসোলিন প্রতি লিটারে 105 ফিলস এবং ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে 115 ফিলস রয়েছে। অনেকেই ফ্লাইটের ব্যাপারে জানতে চেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চালু রয়েছে কিনা বা কবে চালু হবে। উত্তর হলো যে আপাতত 31শে জুলাই পর্যন্ত বিমান বাংলাদেশ বন্ধ রওয়ার ঘোষণা রয়েছে, তবে যদি চালু হয় ইনশাআল্লাহ জানিয়ে দিব। তবে এই মুহূর্তে বেশ কিছু এয়ারলাইন্স বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে কুয়েত থেকে সরাসরি গমন করছে। কুয়েতের অবস্থা এবং ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উচ্চ তাপমাত্রার ব্যাপারে আল আজেরি সায়েন্টিফিক সেন্টার থেকে বলা হয়েছে যে 3রা জুলাই থেকে 13 দিনের জন্য কুয়েতে ব্যাপক তাপমাত্রা অনুভূত হতে পারে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 401 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 37 দিনার 460 পয়সা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।